বিসমিল্লাহ। অনেক মজা আছে। না, বরিশালের একটা আনকমন খাবার খাইতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছ রান্না করার জন্য কী কী নিয়েছি এখানে, এই তো কাঁচামরিচ, নারকেল, পেঁয়াজ কুচি। তো কীভাবে রান্না করি দেখতে থাকুন। তো প্রথমে একটু কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম নারকেল বাটা। তো নারকেল বাটাটাও ভালো করে ভাজা নেওয়ার পর দিয়ে দেবো আদা রসুন। এটাকেও 2-1 মিনিট একটু ভেজে নিব। ভাজা শেষে আমি দিয়ে দেবো এই তো কাঁচামরিচ ফালি, যেটাকে আমি রাখছিলাম। তো এটাকে ফাইরা এবার চিরা চিরা বিচি ফেলাইয়া কষলাই ফেলাই দিছি। তারপরে এভাবে দিছি, না তো অনেক ঝাল হয়, খাওয়া যাইব না। তো এখন আমি লবণ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব। তো এই দিকটা ভাজতে ভাজতে এই চুলাটায় দেখে কি করা হয়। তো এইদিকে আমি ডাল রান্না করতেছি। ডালটা অলরেডি হয়ে গেছে। তো ডালের কালারটা কীরকম হয়েছে কমেন্টসে বলবেন। আর এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ভাজা শেষ আমার। নারকেল, পেঁয়াজ, মরিচ এবং হলুদের গুঁড়ো একটু মিক্স করে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। তো পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হলে দিয়ে দেব সেই কুটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব আর কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। তো এখন ঢাকনাটা সরাই আর একটু লাইড়ে চেড়ে পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। তো আমি এখানে চুলায় বসাই দিয়া আমি একটু রুমে আসলাম। পাখির ঘরে অনেকটাই গরম, টিকা যায় না। তো রুমে আসলাম, ফ্রিজে একটু কাজ আছে যার জন্য ফ্রিজে আসছি। আর আমি একটু ফ্যানের নিচে দাঁড়াইয়ে 2-1 মিনিট দাঁড়ায় একটু রেস্ট নিয়ে গেলাম পাখির ঘরে। অনেকটাই গরম, তো আমার দেখেই বুঝতে পারছেন যে কতটা গরম পাখির ঘরে। তো চলুন পাখির ঘরে যাই, কী অবস্থা। তো এই তো আয়সা দেখতে পাচ্ছি প্রায় হয়ে গেছে চিংড়ি মাছ, নারকেলের চিংড়ি শেষ পর্যায়ে।